আপু তোমার আমি জাস্ট আজকে লাইভে একটা কথা বলতেছি, আমি গত লাইভে কথাটা বলছিলাম, গত লাইভে এমনি কথার ছলে কথাটা বলছিলাম, আজকে একদম স্ট্রিক্টলি একটা কথা বলতেছি। যারা আপুরা, আমি জানি আমাদের ফ্যান বেজের ভিতরে যারা যারা আমাদের ভিডিও দেখো ম্যাক্সিমাম তোমরা আপু, তোমাদের আহাত ভাই 2 দিন পর পর বিয়ে করতে চায়, তোমাদের আহাত ভাই লুচ্চা, তোমাদের আহাত ভাই জঘন্য খারাপ, তোমাদের আহাত ভাইয়ের মতো কোনো মানে দুনিয়ার কোনো পুরুষ জানি তোমাদের আহাত ভাইয়ের মতো না হয়, আমি সেটা দোয়া করি। বাট আমার একটা কথা আমি বলি, একটা পুরুষের পক্ষ থেকে একটা কথা বলি, প্রত্যেকটা পুরুষের পক্ষ থেকে, যে কোনো পুরুষ মানুষ হোক না কেন, সে যদি কাজ করে তাহলে সে কর্মঠ, সে যদি কাজ না করে সে অকর্মা। সে যা মনে চায় তাই করুক, সে লাইফে যত খারাপ কিছু করুক, যদি মানে নেশাখোর হয়, যদি হচ্ছে গিয়া মানে কি বলবো, মানে যারা হচ্ছে গিয়া মানে বড় বড় খারাপ কাজ করে ওই রকম লেভেলেরও ছেলে মানুষ হয়, বা একদম সামান্য রিক্সা চালকও যদি হয়, প্রত্যেকটা পুরুষ মানুষের দিক থেকে একটা কথা, সেটা হচ্ছে কি জানো, তারা কোনোদিন তাদের বাবা আর মায়ের অসম্মানজনিত কথা শোনার পরবর্তীতে সেই জায়গাতে থুও ফেলায় না। এই কথাটা সবাই মাথায় রাখে। থাক, বাদ দাও। তিশু, হ্যাঁ বলো। আহাত ভাই আর তোমাকে এখন অনেক কিউট কাপল লাগে, চলে যাওয়ার পরে তোমাদের দুজনকেই বেশি মানায়। আহাত ভাই আর তিশু আপনি বেস্ট। থ্যাংক ইউ। আপু কি খবর, খাইছো? আলিশা কোথায়? আপু বাইরে থেকে আসছি, বাইরে থেকে এসেই হচ্ছে লাইভে আসছে, আজকে অনেক কিছু কিনছি। এগুলো কি আমি লাইভে দেখো আমি কি কি কিনছি? আমি তো ব্লগে দেখাইতে চাইছি। আচ্ছা, হাই আপু, হ্যালো হ্যালো আপু, হ্যালো। হ্যাঁ নাইমা রহমান, তুমি একটা কান্দার ইমোজি দিয়ে একটা হার্টের মধ্যে ব্যান্ডেজ লাগানো ইমোজি দিছো কেন? আর এই টপিক বাদ, আর করবা না। আই এম এক্সট্রিমলি সরি, মানে আমি এত রুড হয়ে কথা বলছি, এটা আমি হজম করতে পারতেছি না, এই কারণে আমি তোমাদের কাছে সরি বলতেছি, নাইলে আমি নিজেরা নর্মাল করতে পারতেছি। এই টপিকটা নিয়ে প্লিজ আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি, এই টপিকটা নিয়ে তোমরা এখনো সিঙ্গেল একটা কমেন্ট করো না, কারণ কমেন্ট করলে আবার ওইটা নিয়ে আমার মাথা গরম হয়ে যাবে, আবার একটা অ্যান্সার দেবো, আবার এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হবে। আমি চাই না এইসব ঝামেলা। এই যে 1-1.5 মাস 2 মাস তোমাকে কমেন্ট করছে, বাদ দাও ভাইয়া, কষ্ট পেও না। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা আজকে কি কিনছি কি কিনা, রাইট ভাইয়া। আপু আলিশাকে নিয়ে আসো, তাড়াতাড়ি দেখতে চাই। হ্যাঁ আলিশাকে নিয়ে আসবো আগে। এখন যে জিনিসগুলো দেখাবো, এইগুলো দেখানোর সময় যদি আলিশা থাকে তাহলে শেষ, বুঝছো? তাহলে একটা করে ঠুস। হ্যাঁ একদম। ফেক আইডি নিয়ে এসে লাভ নাই, আমি পড়বো না কমেন্ট। তিশা আপু আমার তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আর আগে বল্লার বাসা ছিলাম, যে খোঁচা মারলেই অনেক হচ্ছে রুড হয়ে যেতাম, আর হবো না। তুমি খোঁচা মারবা, আমি তোমাকে ফুল ছুড়ে মারবো। ওই লাইভের ফোন খুলে নিয়ে যেতে নিছিল ব্লগে শট নিতে, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। আল্লাহ, তোমরা এত এত কমেন্ট করো যাতে এই ফকির নিজে ফেক আইডি নিয়ে আসছে, যাতে এখানে স্থান না পায় আমাদের লাইভে, বুঝছো? তোমাকে আমি কিছু বলছি, প্লিজ আমার কথাটা শুনো। বলো, আবার বলো। হাই, হ্যালো হ্যালো, ইটস আরফিন প্রিয়া, হ্যালো বেস্ট কাপল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই দোয়া করবে আমাদের জন্য, যাতে আমাদের বেবিকে নিয়ে এইভাবেই থাকতে পারি, আর আরো 4-5টা বেবি আমাদের জীবনে আসে। আপু মিকি কোথায়? এই মিকি, 4-5টা বেবি 2-4টা বউ। কি কি দেখো মিকি, আজকে একটা মজার কথা বলি, ঠিক আছে? একটা কথা বলি, যে ও হচ্ছে সবসময় বলে যে 2 বিয়ে 2 বিয়ে 2 বিয়ে, জানো এটা ওর একটা স্বভাব, কিউট কাপল, ঠিক আছে? আজকে আমি একটা রিক্সা উঠছি, বলতেছে কি কিসের কথা বলছিল ওনার 2 বউ, কিসের কথা? মানে যে তুমি বলছো না, যে তুমি যে বলছো না যে হচ্ছে গিয়া বউ রেখার সামনে যাবো কোন দুঃখে, এই কথার প্রেক্ষিতে ও হ্যাঁ হ্যাঁ, হয়েছে কি, রিক্সা বলতেছে কি ইরফান আর রাজকে বলতেছে যে ও আপনারা দুজন সামনে আছেন আর ভাই পিছনে যান। তাই বলতেছে ওর বউ রেখা ও সামনে কেন যাবে, ও তো পিছনেই আসবে। পরে ইরফান বলতেছে কি যে ভাই মনে হয় সিঙ্গেল, এই জন্য বুঝে না বউর কাছে যায় বসতে হবে, কারণ আমার 2টা বউ। আমি হ্যাঁ আপনার 2টা বউ। আমি তো তারপরে খুব আমি একটু বলি, আমি তো খুব প্রাউডলি জিজ্ঞেস করছি, যে মনে হয় বলবে খুব অশান্তিতে আছে, শুনি না তোমাদের ভাইয়া একটু হইলেও বুঝবে যে না 2 বউ বিয়ে করা যাবে না, অশান্তি। ওমা এটা শোনার পরে আমি বুদ্ধি হয়েছি, সে আরো উল্টা বুদ্ধি দিয়ে দিছে। বলে কি জানো, বলতেছে যে আমি 2 বিয়ে কেন করছি আগে আপনাদের বলি। আমি বলি বলেন। সত্যি কিন্তু আমার 2টা বউ। কেন? তার বড় বউ তার কাপড় চোপড় ধুইতে পারবে না, এই জন্য সে তার শাশুড়ির কাছে নালিশ দিছে যে আপনার মেয়ে আমার কাপড় চোপড় কেন ধোয় না। ও মা ডিরেক্ট বলছে আমার মেয়ে ধুইতে পারবে না। পরে বলে আপনার মেয়ে ধুইতে পারবে না, আমি কি আরেকটা বিয়ে করে নিবো? করো যাও। সে সেই দিনই বিয়ে করে নিয়ে আসছে, সালিশি বসছে, সালিশির মধ্যে
শাশুড়িকে দেখাই দিচ্ছে যে শাশুড়ি আমারে বিয়ে করতে বলছে, তার মেয়ে আমার কাপড় চোপড় ধুতে পারবে না, তাই আমি বিয়ে করছি। তারপরে 2 বউ নিয়ে এখন আছে, রিক্সা চালাই, কত সুন্দর ঘুরে ফিরে 2 বউ নিয়ে খাই। কি লাইফ চিন্তা করো।